আমরা যারা এ প্রজন্ম, নগরের জন্ম আগে নাকি কুমারটুলি? এসে কুমারটুলিকে রূপ দিয়েছে। এখন এই জায়গায় যে এত সুন্দর কাজ হয়, গভর্নমেন্ট এসছে, এও ভাবলে পিসপাও জলে। জানেন ভিউয়ার্স, এই সময়টা আসলে যে সময়টাতে মাথার উপরে নীল আকাশে ভেসে বেড়ায় তুলো রাশির মতো সাদা মেঘ, পায়ের নিচের ঘাসে দেখা যায় শিশিরের বিন্দু, রাস্তার ধারে দেখা যায় কাশফুলের ঘনঘটা, সেই সময়তেই আমার মনের মধ্যে যেমন দুর্গাপুজোর আগমনী বার্তা বেজে ওঠে, তেমনি আমার মাথাতেও এই প্রশ্নের উদয় হয় যে পৃথিবী বিখ্যাত মাটির পুতুলের জন্যে যে দুটো জায়গা, এক কুমোরটুলি, দুই কৃষ্ণনগর, কে কার আগে? মানে কুমোরটুলি কি কৃষ্ণনগরকে জন্ম দিয়েছে, না জন্ম দিয়েছে কৃষ্ণনগর কুমোরটুলিকে? আমি নিশ্চিত আপনাদের মধ্যেও অনেকে ধন্ধে আছেন যে কে কার আগে জন্ম নিয়েছে, মানে কে কার আগে গড়ে উঠেছে। এর জন্যে আমি কিন্তু ছুটে গিয়েছিলাম মাটির কাজে যারা ব্যস্ত রয়েছে সেই সমস্ত শিল্পীদের কাছে। তবে আমি কুমোরটুলিতে যাইনি, আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছে। কি বলেছেন তারা? আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলুন তো, এই যে মৃৎশিল্পের কাজ, মাটির প্রতিমা গড়া, ঠাকুর গড়ার কাজ, কৃষ্ণনগরের হাত ধরে কুমোরটুলির সৃষ্টি, না কুমোরটুলির হাত ধরে কৃষ্ণনগরের সৃষ্টি? একটু পরিষ্কার করে যদি বলেন আপনি। আমি তো কুমোরটুলিতে কাজ করেছি, কলকাতায় অনেক জায়গায় কাজ করেছি বা শুনেছি যে আমাদের যেরকম কৃষ্ণনগরের সুবল পাল, তার কিন্তু আদি কারখানা ছিল কুমোরটুলিতে, ঠিক আছে? সে ওখানকার থেকে এখানে, সেও তো মাটির কাজের লোক ভালো, সেই কৃষ্ণ। মানে আপনি বলতে চাচ্ছেন যে কুমোরটুলি আগে, কুমোরটুলি আগে, তাই তো? হ্যাঁ, কুমোরটুলি আগে। তিনি বললেন যে কুমোরটুলি আগে তৈরি হয়েছে। কৃষ্ণনগরের ছেলে হয়ে এই উত্তরটা জানার পরে মনের মধ্যে একটু হিংসা হয়েছে যে কৃষ্ণনগরের মাটির পুতুলের খ্যাতির কথা ইতিহাসের পাতাতে মোটা অক্ষরে লেখা রয়েছে, সেই কৃষ্ণনগর কিনা কুমোরটুলির পরে তৈরি হয়েছিল। তাই কিন্তু আমি এই উত্তরে ক্ষান্ত না হয়ে আরও একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম। আপনি তো পালের কাজ করেন, তো আমার একটা জানার জিনিস ছিল, সেটা হচ্ছে কৃষ্ণনগরের জন্ম আগে নাকি কুমারটুলির? না, কৃষ্ণনগরের জন্ম আগে। আচ্ছা আচ্ছা, তার মানে কৃষ্ণ মাটির। আচ্ছা আচ্ছা, মানে কৃষ্ণনগরের লোক গিয়ে কুমারটুলির সৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরের লোক কুমোরটুলিতেই গিয়ে কুমোরটুলির সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি নাম জানামশাই আপনার? হ্যাঁ, কি নাম আপনার? রবীন পাল। আর কত বছর ধরে এই কাজ হচ্ছে? আমার বয়স হচ্ছে 70 বছর। আচ্ছা আচ্ছা, অনেক ছোটবেলা থেকে নিশ্চয়ই? হ্যাঁ, ছোটবেলা থেকে। 55 বছর? হ্যাঁ, ছোটবেলা থেকে। ভালো থাকবে। এ পর্যন্ত যে দুজন ব্যক্তির কাছে আমি পৌঁছালাম, তারা যদি প্রথমজন ঠিক হয় তাহলে দ্বিতীয়জন ভুল, আর যদি দ্বিতীয়জন ঠিক হয় তাহলে প্রথমজন ভুল। মানে এ পর্যন্ত আমরা সত্য উত্তরটা পেলাম না কারোর কাছ থেকেই। কিন্তু আমি নাছোড়, আমার উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর, এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সুতরাং আমি এবার গেলাম কৃষ্ণনগরের মাটির পুতুলের আতুর ঘর ঘূর্ণিতে। সেখানে গিয়ে সেখানকার একজন প্রবীণ শিল্পীর সাথে কথা বললাম। কি উত্তর দিলেন তিনি শুনুন। কাকা বলছি, কৃষ্ণনগরের শিল্পীরা আগে নাকি কুমোরটুলি, এটা একটু আমার জানার ইচ্ছা ছিল। এটা তো ঠিক আমি বলতে পারবো না, যারা পুরনো লোক ছিল তারাই বলতে পারতো, তারা তো আর নেই বেঁচে। ও, তার মানে আপনারও তো ভালোই বয়স হয়েছে, কিন্তু তবুও আপনার সেই বাপ ঠাকুর দ্বারা এই ব্যবসায় করেছে এই দেশেই। আচ্ছা কোনটা আগে সেটা ঠিক বলতে হবে। আচ্ছা আচ্ছা, কি নাম কাকা আপনার? আমার নাম বিমল পাল। বিমল পাল। এই ঘূর্ণিতেই বরাবর থাকে? তার উত্তর নিরাশ করলো না বলুন এক প্রকার? হ্যাঁ, শ্রদ্ধেয় বিমল পালের উত্তর আমাদেরকে নিরাশই করলো। তাহলে উপায় আছে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে একমাত্র ইতিহাস। চলুন সেই ইতিহাসের পাতা উল্টেই কৃষ্ণনগর আগে নাকি কুমারটুলি আগে তার উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি। ইতিহাসের পাতা উল্টাবো, তার আগে
অনুরোধ করব, যারা এ পর্যন্ত আমার ভিডিওতে আছেন দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে, বরাবর ভিডিও দেখেন, এই ভিডিওতেও ফিডব্যাক দিতে ভুলবেন না, মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন উল্টাতে থাকি ইতিহাসের পাতা, কি লেখা আছে সেখানে। ইতিহাস বলছে 1610 সালে কলকাতার বারিশার রায় চৌধুরী পরিবার প্রথম দুর্গাপুজোর সূচনা করে। সেই পরিবারই কৃষ্ণনগর থেকে শিল্পীদেরকে নিমন্ত্রণ করে নিয়ে যান। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি করেই সেই সময়তে প্রতিমা নির্মাণকারী শিল্পীদেরকে নিমন্ত্রণ করেই নিয়ে যাওয়া হতো। আজকে যেরকম শিল্পীরা দোকান বানিয়ে প্রতিমা বিক্রি করেন, সেই সময়তে সেটা হতো না। সেই সময়তে প্রতিমা নির্মাণকারী শিল্পীদেরকে গৃহস্থরা এক প্রকার ঈশ্বরের সমমর্যাদায় প্রদান করতেন। যখন প্রতিমা নির্মাণকারী শিল্পীরা তাদের বাড়িতে উপনীত হতেন, তাদেরকে পাথর বাটির মধ্যে পা রেখে পা ধুয়ে বাড়ির প্রধান গৃহিণী আঁচল দিয়ে পা মুছিয়ে নত মস্তকে নতুন বস্ত্র দিয়ে তাকে ঘরে তুলে নিতেন। তারপরে তাকে সেই প্রতিমা নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হতো। হ্যাঁ ভিউয়ার্স, এটাই সত্য কথা। কিন্তু এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের মনে হতে পারে, কলকাতার মানুষ কেন কৃষ্ণনগর থেকে শিল্পী নিয়ে যেতে যাবেন? সেই সময়তে কি কলকাতায় শিল্পী ছিল না? যদি কৃষ্ণনগরের আগেই দুর্গাপুজো কলকাতায় সৃষ্টি হয়ে থাকবে? না ভিউয়ার্স, এখানে একটু ইন্টারাপ্ট করব আপনাদেরকে। 1610 সালে রায়চৌধুরী পরিবার কলকাতায় দুর্গাপুজো তৈরি করলেও এর আগেই কৃষ্ণনগরের অধিপতি তদানীন্তন রেউই গ্রামের অধিপতি ভবানী মজুমদার এই বাংলায় দুর্গাপুজো শুরু করে ফেলেছিলেন। এ কারণেই কৃষ্ণনগর থেকে তারা মৃৎশিল্পী নিয়ে যেতে পেরেছিলেন। সেই সময়তে কুমোর শিল্পী ছিল কলকাতায়, তারা প্রতিমা বানাতে পারতেন না, তারা বানাতে পারতেন হাড়ি, কলসি, কুজো ইত্যাদি। যে কারণে থেকে নিয়ে যেতেই বাধ্য হয়েছিলেন রায়চৌধুরী পরিবার মৃৎশিল্পী মানে প্রতিমা নির্মাণকারী শিল্পীদেরকে। ঐতিহাসিক এই তথ্য ঘেটে হাতে পাবার পর আমি কিন্তু মেন্টালি স্যাটিসফাইড হয়েছিলাম না। আমি ভেবেছিলাম যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে আরও একবার ঝালিয়ে নেওয়া প্রয়োজন, কারণ ফাইনালি যখন ভিডিও আকারে ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো, তারা যেন একদম বোনাফাইড মানে ট্রু সত্যি খবরটাই যেন তারা পায়। এ কারণে আমি চলে গিয়েছিলাম কৃষ্ণনগর, কলকাতার কুমারটুলিতে কাজ করে এখন স্বনামধন্য শিল্পী হয়ে উঠেছেন রামপালের কাছে। আমরা যারা এ প্রজন্মের, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন খেলে যায় যে কৃষ্ণনগরের থেকে কুমারটুলির সৃষ্টি, না কুমারটুলির পালেরা এসে কৃষ্ণনগরকে সৃষ্টি করেছে, এইটা নিয়ে আমরা একটা বিভ্রান্ত আছি। আপনি একটু ক্লিয়ার করে বলুন। না, ওটা নাই। কৃষ্ণনগর আগে, তারপরে কুমারটুলি। কৃষ্ণনগরের মাটির পুতুল যেরকম ইতিহাসের খাতায় বিখ্যাত, মানে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, কৃষ্ণনগরের কাজকে ফলো করে কুমারটুলির লোকে কাজ করে। আচ্ছা, তার মানে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা গিয়েই কুমারটুলিকে তৈরি করেছে। কৃষ্ণনগরের মৃৎশিল্পী আছে, তারপরে আছে বাউনপুকুর, নবদ্বীপ, এসব জায়গার পালেরা গিয়ে ওখানে পূর্বপুরুষদের ওদের কারখানা। যেরকম কৃষ্ণনগর কুমারটুলিতে যেরকম 3টে পটি আছে, একটা পূর্ব বাংলার লোক আছে বাঙাল পটি বলে, একটা মাঝের পটি আছে, আর একটা হচ্ছে নবদ্বীপ পটি। এটা আমরা ছোটোবেলায় যখন কাজ করতাম, মানে ওখানে সব কিনা পাল আছে, তারপরে তোমার হচ্ছে খোকন পাল আছে, কালীচরণ পাল আছে, এদের মুখ থেকে শোনা। তারা আমার বাবার বয়সের লোক এবং তাদের বাবারা যারা ছিল তাদের কাছ থেকে শোনা যে কৃষ্ণনগরের কাজকে আমরা ফলো করে কুমারটুলিতে কাজ হয়। কৃষ্ণনগর পালেরা গিয়ে কুমারটুলিকে কাজ করে। হ্যাঁ, এরকম বহুত বড় বড়। এটা নিশ্চিত যে কৃষ্ণনগরের মানে গর্ভ থেকেই কুমারটুলির সৃষ্টি। আপনারা যারা শুরু থেকে অপেক্ষা করছিলেন প্রশ্নটির খাঁটি উত্তর জানার জন্যে যে কৃষ্ণনগর আগে নাকি কুমোরটুলি, আমি নিশ্চিত আপনারা এইমাত্র এই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে গেলেন। অর্থাৎ সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে কৃষ্ণনগরই আগে। কৃষ্ণনগরে প্রথম দুর্গাপুজো, কৃষ্ণনগরের মানুষই প্রথম গড়লেন মূর্তি, অথচ বর্তমান দিনে
কৃষ্ণনগর নেই এই বিষয়ের চর্চার কেন্দ্রবিন্দুতে। তার প্রধানতম কারণ হল ইংরেজ জাতি। 1757 সাল, যে সালে সংঘটিত হয়েছিল পলাশির যুদ্ধ, এই পলাশির যুদ্ধে নবাব বাহিনীকে ক্লাইভ বাহিনী পরাস্ত করলে শোভাবাজারের রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব তিনি ক্লাইভকে সন্তুষ্ট করার জন্যে তার সম্মানার্থে এলাহিভাবে আয়োজন করেছিলেন দুর্গাপুজোর। সেই সাথে এই কৃষ্ণনগরের রাজবাড়ির তদানীন্তন রাজা কৃষ্ণচন্দ্র রায়ও আয়োজন করেছিল এলাহি দুর্গাপুজোর। আর তাদের হাত ধরেই দুর্গাপুজোর এক বিবর্তন এসেছিল। আগে যেখানে শুধুমাত্র দুর্গা মাকে পুজো করা হতো, তাদের হাত ধরে পরিবার সমন্বিতার রূপটা আসে বাঙালির এই দুর্গাপুজোর কালচারে। মানে এক পটে দুর্গার সাথে তার 2 ছেলে 2 মেয়ে, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ দিয়েই শুরু হয় সেই পুজো। এই পরিবার সমন্বিতার যে রূপটা এখন কিন্তু গোটা বাংলা জুড়েই পূজিত হচ্ছেন। দুর্গা বলুন আর চাই কালী, কালী বলুন আর চাই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী বলুন আর চাই সরস্বতী, লক্ষ্মী কিংবা গণেশ, সমস্ত বিগ্রহই সেই ঝুরঝুরে মাটিকে দলা পাকিয়ে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাই দিয়েছে মৃন্ময়ী রূপ। আর তাদের হাতের তুলির টানে সেই মৃন্ময়ী রূপ পেয়েছে চিন্ময়ী রূপ। একথা বলতে তো দ্বিধা নেই বলুন। অথচ দেখুন, স্বাধীনতার উত্তরোত্তর সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা থেকে গেছেন ব্রাত্যই। আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা যেন অনেকটা পিছিয়েই। এই ক্ষোভ আমার যেমন রয়েছে, তেমনি কৃষ্ণনগরের একজন স্বনামধন্য মৃৎশিল্পের মুখেতেও। মানে কৃষ্ণনগর সেই অর্থে আলোচনার জায়গাতে আছে, কিন্তু যোগাযোগের জন্য পিছিয়ে পড়েছে। কলকাতাতে যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা ভালো, যেরকম এয়ারপোর্ট থেকে নামছে বিদেশিরা এসে কুমারটুলি ঢুকে যাচ্ছে। আচ্ছা, কৃষ্ণনগরটা বহুত পিছিয়ে, বহুত দূরে। যে একটা এই জায়গায় যে এত সুন্দর কাজ হয়, বিদেশি লোকরা জানতে পারে না, জন্য আসতেও পারে না। সবাই কুমোরটুলিতে ঢুকছে, কুমোরটুলিতে গিয়ে সেসব কাজকর্মগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে। যে কুমোরটুলি, যে কৃষ্ণনগরের যেসব শিল্পীরা, এরা আগাগোড়াই পিছিয়ে পড়েছে। মানে যোগাযোগের জন্য, প্রচারের অভাব। এখানে যদি একটা কোনো এয়ারপোর্ট হয়, বিদেশি লোকরা এসে, যেটা ঘূর্ণি বিশ্ববিখ্যাত, মাটির মধ্যে সবাই জানে, সেই জায়গাটা তো বিদেশি লোক যদি 100 কুমারটুলিতে থেকে একজন আসে কিনা ঠিক নেই, একজন আসে কিনা ঠিক নেই। তাহলে কৃষ্ণনগরের শিল্পীরা এই নিয়ে অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু হয়েছে। আমাদের যে নতুন গভর্নমেন্ট এসছে, এও ভাবনা চিন্তা করেছিল, দিয়ে বিষ পাও জলে। আমি ওই মৃৎশিল্পীর হিসাবে ওই ডিআইসির মাধ্যমে আমার একটা ছিল, তারা বলেছিল, এই গভর্নমেন্ট বলেছিল ওই খোরের ব্রিজের পাশে একটা হেরিজেট করবে, ওখানে মৃৎশিল্পীদের সব দোকান করবে, ওখানে আর কি সেসব সব বিষ পাও জলে, ওসব কিছু আর হয়নি। এগুলো এই অবস্থায় সব পড়ে আছে। এরকমটা হলে মনে হয় কৃষ্ণনগরের মৃৎশিল্পী আবারও বিশ্বের মানচিত্রে উজ্জ্বল হয়ে ধরা দেবে। সেই সাথে আমার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে কৃষ্ণনগর আগে নাকি কুমোরটুলি আগে, এই তথ্যের সত্যতা জানার জন্যে এখানে ওখানে ছুটে যেতে হবে না। জানি না ভিউয়ার্স, আমার এই তথ্যভিত্তিক ভিডিওটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে আবারও অনুরোধ করব ফিডব্যাক দিতে ভুলবেন না। দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।